আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট আহ, বলসুন্দরী কুলের গাছ। দেখুন কি পরিমাণ কুল সেট হয়েছে। গোটা গাছ ভর্তি হয়ে গেছে। এখনই কুল গাছটা ভেঙে যাওয়ার উপক্রম। আমাদের এখানে আরো কিছু খুঁটি বা বাঁশ সেট করতে হবে। আর এই কুলগুলো অনেক বড় সাইজের হয়, দেখা গেল। প্রিয় সুধী, ভিলেজ লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকের বিষয় মিশ্র কৃষি ফার্ম, কৃষি খামার। আজকে আপনাদেরকে দেখাবো একই জমিতে পেয়ারা এবং কুল চাষ, বিদেশি বিভিন্ন ধরনের উন্নত জাতের কুল চাষ, সেই সাথে পেয়ারা চাষও কিভাবে করা হয়, কিভাবে করা যায় এবং কিভাবে করছেন নতুন এক উদ্যোক্তার সাথে সরাসরি কথা বলবো আমরা। বিশাল এক আয়োজন, প্রায় 9 বিঘা জমির উপর গড়ে তুলেছে নতুন এক উদ্যোক্তা মিশ্র কৃষি খামার, যেখানে আছে দেশি বিদেশি কুল এবং পেয়ারা গাছ। সবকিছুই দেখব এবং দেখাবো। তাহলে প্রিয় সুধী, চলুন আর দেরি না করি সরাসরি আমরা কৃষকের সাথে বা নতুন এই উদ্যোক্তার সাথে কথা বলি, জানি এই কৃষি খামারের বিস্তারিত তথ্য। আচ্ছা, এটা আমার মূলত ভারত সুন্দরী এবং অল্প কিছু বল সুন্দরী কুলের একটা বাগান। এখানে আমরা এবছরই প্রথম করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট আহ, বল সুন্দরী কুলের গাছ। দেখুন কি পরিমাণ কুল সেট হয়েছে। গোটা গাছ ভর্তি হয়ে গেছে। এখনই কুল গাছটা ভেঙে যাওয়ার উপক্রম। আমাদের এখানে আরো কিছু খুঁটি বা বাঁশ সেট করতে হবে। আর এই কুলগুলো অনেক বড় সাইজের হয়, দেখা গেল সাধারণত ছোট আপেল সেই রকম, আর খুবই সুমিষ্ট। এই গাছটা এরকম মাঝে মাঝে, মূলত এখানে ভারত সুন্দরী বেশি আর বল সুন্দরী অল্প কিছু লাগানো হয়েছে, কিন্তু বল সুন্দরী দেখুন একেবারে ভর্তি হয়ে এসেছে। একটু এইদিকে আসুন, এই যে এখানে দেখা যাচ্ছে এই যে ছোট্ট একটা ডাল, কিন্তু কি পরিমাণ সেট হয়েছে। পাশাপাশি এই যে দেখুন, এই যে আরো ছোট ছোট অনেক এখনো বের হচ্ছে। এই যে গোটা গাছ ভর্তি হয়ে আছে। এটা বল সুন্দরী এবং এটা খুব সুমিষ্ট। আর আপনাকে আমি দেখাই, এই পাশে আছে, আহ, এই পাশটায় আসেন, টপ করেন। এই যে এটা কি এটা হলো, একই? না এটা হলো ভারত সুন্দরী। এই যে এইগুলো দেখাবেন, হ্যাঁ। আচ্ছা, আর এটা হলো আগাম জাতের ভারত সুন্দরী। এটা একটা নতুন একটা জাত। দেখুন এই ডালেও কি পরিমাণ সেট হয়েছে। এই বড়ইগুলো অনেক বড় বড় হবে এবং এত পরিমাণ লাল হবে, মনে হবে যেন আপেল। এবং এটা দেখুন কি পরিমাণ সেট হয়েছে। এটা সাধারণত ডিসেম্বর মাসের শেষে অথবা জানুয়ারির প্রথমেই এই কুলটা হারভেস্ট করা যাবে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই কুলটা আগাম হয় এবং যার কারণে একটু ভালো দাম পাওয়া যায়। আর দেখতে খুবই সুন্দর, একেবারে লাল টকটকা। আর এর স্বাদ অত্যন্ত ভালো, অত্যন্ত মিষ্টি স্বাদ, যার কারণে এই কুলটা চাহিদা অনেক বেশি থাকে। আর আগাম হয় বলে এই কৃষকটা এটা করে কিছুটা লাভবান লাভবান হতে হতে পারে। পারে। তো এই যে দেখুন সব গাছেই পর্যাপ্ত পরিমাণ। আচ্ছা, এইগুলা একরে কত পিস মানে গাছ লাগাইতে হয়, বা আচ্ছা, কেমন একর প্রতি কেমন তোমার প্রফিট হতে পারে? ওই দিকের গাছে বেশি ছিল। ও, ওই সাইডে। প্রিয় দর্শক, এই যে আমরা এই ঘুরে জায়গায়। ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে চতুর্দিকটা, বিভিন্ন গাছে বিভিন্ন এই যে এখানে, দেখতে। এই যে দেখুন
এটাও একটা ভারত সুন্দরী কুলের গাছ। আর আপনি জানতে চাইলেন যে একর প্রতি কতগুলো গাছ লাগে। সাধারণত আমরা ১ বিঘায় ২০০ বা ২২০টা গাছ লাগাই। আর এটা প্রথম বছরের গাছ। একটা গাছে যদি ধরে পর্যাপ্ত, দেখুন এইরকম যদি ধরে, তাহলে এক গাছে ১ মণের বেশি পাওয়াও সম্ভব। সম্ভব। তো সাধারণত আমরা গড়ে ২০-২৫ কেজি বা ৩০ কেজি গড়ে ধরি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ১ বিঘায় যদি ভালো দাম পাওয়া যায়, তাহলে ২ থেকে ৩ লাখ বা ২.৫ লাখ টাকা বিক্রি করা যায়। যদিও প্রথম বছর অনেকটাই খরচ হয়। আ তো খরচের হারটা যদি প্রথম অবস্থাতেই একটু বেশি। হ্যাঁ, অনেক বেশি থাকে, কারণ শ্রমিক, সার, এই গাছ কেনা আর নিয়মিত পরিচর্যা করতে গেলে অনেকটাই খরচ হয়। তো সাধারণত ২য় বছরে দেখা যাচ্ছে খরচটা অনেক কমে যায় এবং ২য় বছরে গাছটাও একটু বড় হয়। তখন দেখা যাচ্ছে লাভের আচ্ছা, পরিমাণটা এই একটু বেশি হয়। গাছগুলার তোমার মেয়াদ কতকাল? কত বছর কাল? সাধারণত এখানে মিশ্র বাগান, পেয়ারা এবং বড়ই একসঙ্গে লাগানো আছে। যার কারণে দেখা যাচ্ছে সাধারণত আ ১ বছরেই তুলে ফেলা হয়। তো আমরা এবার কিছু গাছ কমিয়ে এখানে ২ বছর রাখার পরিকল্পনা আছে। কারণ যেহেতু এখানে আমরা ইতিমধ্যে অনেক টাকা ব্যয় করে ফেলেছি। ১ বছরে না রেখে আমরা চিন্তা করছি যে হাফ গাছ তুলে দিব, অর্ধেক গাছ তুলে দিব। তুলে দিলে দেখা যাচ্ছে আমরা পেয়ারাও পেলাম, পাশাপাশি বড়ইও। বড়ইও পেলাম। তখন দেখা যাচ্ছে যদি আল্লাহ চায়, তাহলে আ একটা লাভের মুখ দেখা যাবে। তো আপনাকে ধন্যবাদ। কষ্ট করে এসেছেন আমাদের বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে কুল গাছের ছাল কেটে দেওয়া হচ্ছে ২ ইঞ্চি। আ আসলে অনেকে হয়তো অবাক হচ্ছেন, গাছটা মারা যাবে, কেন ছাল কাটা হচ্ছে? এই ছাল কাটার একটা কারণ আছে। ছাল কাটার কারণ হলো, এই ছাল যদি আমরা কেটে দিই, তাহলে দেখা যাচ্ছে এই গাছটা গ্রোথ কমে যাবে। নতুন করে কুশি বের হবে না। তখন এই যে ফলগুলো আছে, ফলগুলো দ্রুত পাকবে, বড় হবে এবং সুমিষ্ট হবে। আ এর আ একটা স্তর তুলে দেওয়ার পর দেখুন, একটা স্তর থাকবে নিচে, টিস্যু আরকি, টিস্যু। ওটা দিয়েই সে খাবার সংগ্রহ করবে। কিন্তু এতে মৃত্যুর ভয় নাই। দেখা যাচ্ছে ২-১ টা কোনো কারণে মারা যেতে পারে। কিন্তু এতে কোনো ভয় নাই। আর এই কাটার ফলে দেখা যাচ্ছে গাছটা দুর্বল হয়ে পড়বে। গাছ দুর্বল হয়ে পড়লে তখন সে ফল-ফুল সেটের দিক মনোযোগী হবে। দেখা যাচ্ছে নতুন করে আর কোনো কুশি বের হবে না। তখন আ ফলও খুব দ্রুত বড় হবে। এই যে দেখুন, এখানে ২ ইঞ্চি পরিমাণ কাটা আছে, ২ ইঞ্চি পরিমাণ। আর এই যে এখান থেকে এখান পর্যন্ত ২ ইঞ্চি কাটা, আর এই যে ভিতরে এই যে নরম একটা টিস্যুর স্তর আছে, এটা দিয়েই সে খাবার সংগ্রহ করবে। আর আস্তে, আস্তে দেখা যাচ্ছে এই যে এইখান থেকে আবার চামড়া বের হয়ে, এই পাশে আবার চামড়া বের হয়ে এটা মিলে যাবে। কাঁটাটা ততদিনে পূরণ হয়ে আমরা, যাবে। হ্যাঁ, আ আমাদের ফল হারভেস্ট করে ফেলবো অবশ্য। এই হলো গাছ কেটে দেওয়ার একটা মূল চামড়া রহস্য। ছাড়ার মূল রহস্য। প্রিয় সুধী, যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন, তাদের প্রতি অনুরোধ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। তবে অনুরোধ রইল, ভিডিওটি সকলেই লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার সুপরামর্শ জানাতে ভুল করবেন না। আপনার একটি পরামর্শই পাল্টে দিতে পারে আমার আগামীর ভিডিও। প্রিয় সুধী, তাহলে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।